ছেলেটা 22-23 বসে থাকতো আমার অফিসের কিউবিকলের বাইরে একটা বেঞ্চিতে। একদিন পুরনো আমাদের যে পিয়ন, সে সাথে করে ছেলেটাকে নিয়ে এসে বলল, ম্যাডাম, এখন থেকে আপনার বেয়ারার কাজ করবে। অবাক লাগতো যখন কোনো কাজ বলা হতো, ও কিন্তু খুব রিলাক্টেন্টলি করতো বেশ অনেকবার বলার পর। তাতে করে ডিপার্টমেন্টের অন্যান্য যে পিয়ন বা বেয়ারাই বললে সুবিধে হবে, তারা বিরক্ত হতো ওর ওপর, কারণ ওরা ভাবতো ও তো আমাদের সেম ক্যাটেগরি, ও কেন করবে না। ছেলেটি শান্ত প্রকৃতির, কথা কম বলতো। আমার একদিন কি মনে হলো, কাজের ফাঁকে ওকে ডাকলাম, উল্টো দিকের চেয়ারে বসতে বললাম। বসছিল না, তবু জোর করে বসালাম। আশেপাশে অন্য বেয়ারারা ছিল না, তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি যে এই রকম কাজ করতে চাও না কেন বলো তো? অন্যরা বিরক্ত হয়, তাদের কাজগুলো করতে হয়, তুমি বেশিরভাগই চুপ করে বসে থাকো। ছেলেটা হঠাৎ হাউ হাউ করে কেঁদে ফেলল। বলল, ম্যাডাম, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমিও চমকে গেলাম। বেয়ারার কাজ করতে না আমার সম্মানে একটু লাগে। আমি ওদের ক্যাটেগরির নয়, ওদের থেকে লেখাপড়া আমি অনেক বেশি জানি। আমি হতভম্ব হয়ে গেছিলাম। জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কেন বেয়ারার কাজে জয়েন করলে? ছেলেটা বলল চোখ মুছে যে আমার উপায় নেই, কারণ আমি সিঙ্গুরে টাটা আমাকে নিয়েছিল আর ট্রেনিংও দিয়েছিল, ইভেন আমার বাবা মার মেডিক্লেম করে দিয়েছিল। কিন্তু এই যে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দিল ওরা, তাই জন্য আমার এখন এই অবস্থা। আমি চুপ করে শুনলাম, আর এরপর থেকে ওকে কিছু কিছু অফিশিয়াল কাজ দিতাম, যতটা সম্ভব কম ওকে বেয়ারার কাজ করাতাম। কয়েক মাস এইভাবে কেটে গেল। একদিন এসে ও আমাকে বলল, ম্যাডাম, আমি আর করব না কাজ। আমি বললাম, কেন, তুমি কি ভালো কিছু পেয়েছো? তখন আমাকে বলল, এখানে কি ভালো কিছু পাওয়া যায়? কিন্তু টাটা আমাদের ট্রেনিং দিয়েছে, টাটা আমাদের সানন্দে চাকরি দিচ্ছে, আমি চলে যাব। আমি খুশি হলাম, বললাম, বাহ, ভালো তো, গুজরাট আমি দেখে এসেছি, অনেক অপরচুনিটি। ছেলেটি একটু কৃতজ্ঞতার হাসি হাসলো, কারণ কয়েকটা মাস আমি ওকে বেয়ারার জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিতে চেয়েছিলাম। হঠাৎ ডুকরে কেঁদে উঠে ছেলেটা বলল, এই যে গুজরাটের সানন্দে চলে যাচ্ছি ম্যাডাম, আর কোনো দিন বাংলায় হয়তো ফেরা হবে না। ওরা টাটাকে তাড়ালো, আর এই আমাদের মতো বাংলার ছেলেদেরও তাড়ালো, বাংলা থেকে গুজরাটে পরিযায়ী করে দিল আমাদের। কথাটা আমার এখনও কানে ভাসে, তাই বলি, আর যেন ভুল না হয়। দেখুন, টাটা আসলে কত তাদের গ্রুপ অফ কোম্পানিজ আমাদের ছেলেমেয়েদের কত চাকরির রাস্তা খুলে যাবে। How would Ratan Tata like to be remembered? Very quickly, what I said earlier, I'd like to be remembered as a person who made a difference. Not anything more, not anything less.